এই যে বর্তমানে যে গেটা মোবাইলে আসক্ত একটা গেমিং এর একটা যে সময় চলতেছে, একটা ট্রেন চলতেছে বলা যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই হলো সেই স্কেটিং এর সেই কোর্স। আমরা তার কাছ থেকে জানবো যে এই ছোট ছোট বাচ্চাদেরকে তারা কিভাবে ট্রেনিং প্রাপ্ত করে সেভাবে প্রশিক্ষণ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করতে। আচ্ছা ভাই, এই ছোট ছোট বাচ্চা এদেরকে কি ট্রেনিং দিতে আপনাদের কোনো ব্রেক পোহাতে হয় কিনা, কষ্ট হয় কিনা? হ্যাঁ, কষ্ট তো সব জিনিসই হবে। হ্যাঁ, ওদেরকে একটু কষ্ট হয়। যখন দেখি যে আমার কষ্টটা সফল হচ্ছে তখন আমার কাছে ভালো লাগে, তখন ওই কষ্টটা আমার কাছে কষ্ট মনে হয় না। যখন দেখি কোনো রেসে ও ভালো চালাচ্ছে, একটা একটা মেডেল পাইছে, একটা ভালো ফার্স্ট পুরস্কার পায়, যখন ওরা দেখি ভালো স্কেট চালায় তখন আমার কাছে খুব ভালো লাগে। যে নিজের কাছে মনে হয় যে না, আমি সফল। আমি এত ছোট ছোট মানে বাংলাদেশের ভিতরে এই আমার স্কেটিং ক্লাবটাই হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা। আমি যখন ছোট বাচ্চাদেরকে যখন ক্লাস করাই, আমার কথাটা ওরা মনোযোগ দিয়ে শুনে, ওদেরকে আমি বুঝাইতে পারি, ওরা আমার কথা বুঝে, যার কারণে ওরা স্কেট যখন চালায় আমার কাছেও ভালো লাগে যে আমি আসলে বুঝাইতে পারি ওকে। আচ্ছা, এই যে বর্তমানে যে গেটা মোবাইলে আসক্ত একটা গেমিং এর একটা যে সময় চলতেছে, একটা ট্রেন চলতেছে বলা যেতে পারে, তো এই সময়টাতে এই যে বাচ্চাদেরকে একটা এরকম একটা খেলা, এরকম একটা প্রশিক্ষণের দিকে নিয়ে যাচ্ছে, এটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে অনেক সবচেয়ে বড় একটা ভালো লাগা, যে আসলে বাচ্চারা এখন তো প্রায় বাচ্চারা মনে করেন এই মোবাইল আসক্ত হচ্ছে। এখন ওইখান থেকে আমরা ওদেরকে কিভাবে বিরত রাখা যায়, কিভাবে ওইখান থেকে আনা যায়, খেলার মাধ্যমে থাকবে, খেলার মাধ্যমে দেখবে, পড়াশোনা করবে, তাহলে ওদেরকে ভালো থাকবে। আচ্ছা, আপনার ক্লাবটা কোন জায়গায়, যদি কেউ আসতে চায় আর কি আপনার মাধ্যমে যে শিখতে চায় যে এই স্কেটিং? হ্যাঁ, আমাদের ক্লাবটা এইটাই হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী সোহেল স্কেটিং ক্লাব, মানে আমার নামে। হ্যাঁ, আর হলো বুদ্ধিজীবী সোহেল স্কেটিং ক্লাব মিরপুরে। এখানে আসলে আমাকে পাবে। আপনার নামে যে সোহেল স্কেটিং ক্লাব? জি। আচ্ছা, ঠিক আছে।